দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি কোথায় এসেছি জানেন? আজ আমি এসেছি সুন্দরবনে। সুন্দরবনটা ভীষণ সুন্দর। সুন্দরবনে একেবারেই আমি ভিতরে রয়েছি। তো এই জায়গাটি আপনারা উপভোগ করুন, পুরো ব্লগটি দেখুন। এখানে ইন্ট্রোতেও বলেই দিলাম যে সুন্দরবনে এসেছি। তো সুন্দরবনের যাত্রাপথ, তো আমরা মংলা পোর্ট, যে মংলা যে বন্দর, সেই বন্দরে আমরা একটা ছোট বোট ভাড়া করলাম। তো সেই ছোট বোটে করে আমরা রওনা করছি। তো আমাদের বোটের প্রাইস নিয়েছিল 1500 টাকা, শেষে 100 টাকা আমরা বকশিশ দিয়েছিলাম। তো এই বাংলা পোর্টে এই যে পশু নদীর কোল বেয়ে আমরা যাচ্ছি আর চারপাশের দৃশ্য উপভোগ করছিলাম। ভীষণ ভীষণ সুন্দর। আর মাঝে মাঝে আমার নিজেকেও দেখাচ্ছিলাম। তো দেখালাম। তো ইনশাল্লাহ চেষ্টা করবো কোনো সামনে আর কোথাও গেলে সেটা আমাকে দেখানো। আর এখানে একটু ভয় পাচ্ছিলাম, কারণ সামনে যে পিছনে যে বড় জাহাজটা ছিল, সে জাহাজের জন্য ঢেউ আমরা মনে হচ্ছে যে পড়ে যাবো এরকম। আপনারা হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারছেন, একটু ভয় পাচ্ছেন। যদি আমি সাঁতার জানি, তারপরে শুধুই করতাম আগ্রহ সুন্দর বন, মাদের গল্প। তো সেই বানর, হরিণ, বাঘ মামা এসবের গল্প পড়তাম। তো সেই সুন্দরবনকে আজ চোখের সামনে দেখার এক সৌভাগ্য হলো মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা। তো আপনাদের জন্যও আমি আমার সেই সৌভাগ্যকে ধারণ করছি। যদি এটা অনারি শব্দ, তারপর আপনারা আমার ভয়েস কতটুকু শুনতে পারছেন আমি জানি না। এই সুন্দরবনে আমি আসলে জীবনের প্রথম কোনো বনের মধ্যে বাস্তবিক অক্ষে বানর দেখলাম। বানর আমি অনেক দেখেছি, কিন্তু বনের মধ্যে যে বানর দেখা, এই অনুভূতিটুকু, এবং এই পাঁচটাতে ঢোকাও যায় না, বিধিনিষেধ আছে। কিন্তু বন এ বানর একেবারেই ন্যাচারাল ওয়েতে বানর থাকা, সেটা কিন্তু যদিও আমার ক্যামেরার জুম করতে পারিনি। তো আমি জানি না আপনারা বানরটা দেখতে পাচ্ছেন কি না। তো বানরটা এখনও আসেনি, আর সামনে গেলেই সে বানরকে আপনারা দেখতে পাবেন হয়তো। যদি বানরটা দেখতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সৃষ্টিকর্তা আসলে এত সুন্দর করে সৃষ্টি করেছে যে বলার আসলে ভাষা নেই। সুন্দরবন এত সুন্দর। তো আমি তো সুন্দরবনে একটা পয়েন্টে গিয়েছি, গরম জলে। তো বাকি পয়েন্টগুলো তো আমার দেখার সৌভাগ্য হয়নি। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অন্য কোনো সময় পুরা সুন্দরবনটাকে ঘুরে দেখবার জন্য। কারণ আমার আসলে আমি কি বলবো, তৃপ্তি পাইনি। সুন্দরবন এত সুন্দর, মানে আসলে ওই যে রবীন্দ্রসঙ্গীতের মতো মরে আরও দাও প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে, এরকম আমার অবস্থা হয়ে গেছিল। এত সুন্দর প্রকৃতিকে স্রষ্টা ভাবে তৈরি করেছে এত সুন্দরভাবে। আমরা কিন্তু করম জেলে পৌঁছে গেছি। করম জেলের এই যে বোটগুলো এখানে বেরোচ্ছিল, তারপরে আমরা সেই বোট থেকে নেমে করম জেলের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে দেখবো। এখানে হরিণ দেখেছি, এখানে অভয়ারণ্য ছিল যেহেতু হরিণগুলো, কিন্তু সুন্দরবনের হরিণ আমি অনেক হরিণ দেখেছি, কিন্তু সুন্দরবনের হরিণের মতো ন্যাচারাল, যদি এগুলো আবদ্ধ ছিল, কিন্তু ওই যে প্রকৃতি এত সুন্দর। হয়তো আমার যদি সৌভাগ্য হয়, এই যে গরম জলের এই অংশটুকু সৌভাগ্য হয় কখনো, যে বনের ভিতরে ডকুমেন্টারি ফিল্ম করতে আসে না, ওই টাকা প্রবেশ মূল্য এগুলো দেওয়া আছে।
আমি একটু মাঝে মাঝে নিজেকে দেখাচ্ছিলাম। খুব সুন্দর ওই যে বোটটা চলে যাচ্ছে। আমি জানি না আপনারা কেমন উপভোগ করছেন। গরম জলের ভিতরে এখন প্রবেশ করব। যদি উপভোগ করে থাকেন লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে। তো আমি বারবারই বলি, আপনাদের অনুপ্রেরণাই আমার শক্তি। আমি আসলে নতুন নতুন আয়োজন বা ব্লগ করতে সাহস পাব। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরবনের হরিণীর রং তো সুন্দর, যদিও এরা আবদ্ধ আছে তারপরে এত সুন্দর। জানি না যারা বনে একেবারে সত্যিকার অর্থে চষে বেড়ায় তাদের আরও কত সুন্দর। জীবনের প্রথম আসলে কুমিরকে এভাবে দেখেছি। কুমির দেখেছিও অনেক চিড়িয়াখানায়, কিন্তু কুমিরের যে চিড়িয়াখানায় একটা দুইটা কুমির থাকতো, ঘুমন্ত অবস্থা থাকতো, কিন্তু এখানে কুমিরদের যে কুমিরের বেবিদেরকে দেখেছি, খুব ভালো লাগছিল। আমিও বেবিদের মতো হয়ে গেছিলাম। এটা সুন্দর করম জলের পয়েন্টের হচ্ছে এটা একটা মসজিদ। তো এখানে কিভাবে যেতে হবে এখানে নির্দেশনা দেওয়া আছে। এই যে কুমিরের বাচ্চাগুলো তো খুব মানে আমিও বাচ্চাদের মতো হয়ে গেছিলাম। এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে মনে হচ্ছিল যে ঘুরে বেড়ায় দৌড়ে বেড়ায় এরকম। তো আপনাদের যদি কখনো সৌভাগ্য হয় আপনারা অবশ্যই, আপনাদের প্রতি অনুরোধ থাকবে একবার হলেও সুন্দরবন ঘুরবেন। সুন্দরবন অতি সুন্দর একটা জায়গা বাংলাদেশের। আমরা আসলেই সৌভাগ্য যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে। এই যে দেখেন কুমিরটা কি সুন্দর করে নড়ছে। এই যে কুমির, আমি জানি না আমি জীবনে প্রথমভাবে দেখেছি। এই যে এই দিকে একটু কুমির আছে আর গাছপালার প্রকৃতি। কিন্তু অনেক বানর অনেক ডেঞ্জারাস, আমরা বের করা মুশকিল। খুব এখানে সেখানে না ভয় পাওয়ার দরকার নেই। প্রকৃতিকে হার্মফুল। আমরা যদি এখানে কথাবার্তা না বলি, যদি ভাবতাম প্রকৃতিটাকে আরও বেশি উপভোগ করতে পারতাম। তো আমরা একটু সচেতন হওয়া আসলে আমাদের খুব প্রয়োজন। আর এই জায়গায় কিন্তু বানরের কিন্তু অনেক উৎপাত। গরম জল এই পয়েন্টটাতে বানর, এর জন্য একটু সচেতন থাকবেন। বানর কিন্তু এটা সেটা কেড়ে নেয়, আর ভয় পাবেন না। বানরকে ভয় পেলে ও ভয় দেখাবে। আপনারা সুন্দর করে পাশ কাটিয়ে চলে যাবেন, কিচ্ছু করবে না। অনেকেই ভয় পাচ্ছিল বানর দেখে, এটা এখানে সেখানে। আর খাবার জাতীয় জিনিস ঢুকায় রাখবেন, ওদেরকে ওদের মতো করে রাখলে আসলে কিছুই হয় না। তো ভয়ের কিছু নেই, ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, তাই না? তো এভাবেই তো আমি হাঁটছি, ভিতরটা এত সুন্দর। এই সুন্দরী গাছ, তারপরে গোলপাতার গাছ যদি এখানে আসেনি এখন, গোলপাতার গাছগুলো সামনে। তো আমি হাঁটছি আর উপভোগ করছি প্রকৃতি। এত সুন্দর শ্বাসমূল, এই শ্বাসমূলগুলো সুন্দরবন যে বাংলাদেশকে কতবার বাঁচিয়েছে। শ্রীধর, আয়লা, আর প্রতি বছর এত ঘূর্ণিঝড় হয়। প্রত্যেকটা ঘূর্ণিঝড়কে এই অঞ্চলের মানুষকে এই সুন্দরবন নিজ হাতে রক্ষা করে। যদিও স্রষ্টা, কিন্তু এই স্রষ্টা তো ছিল এই সুন্দরবনের মাধ্যমে। তো সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। তো ঠিক সুন্দরবনে দেখতে দেখতে কি বলবো, তো একটা গান আছে, গান ছিল সুন্দরবনে সুন্দরী গাছ থাকে। এই যে বানর দেখেছেন, তো বানরকে আসলে পুরোভাবে আমি শ্যুট করতে পারিনি, অল্প করে করেছি শ্বাসমূল। আর ছবিও এত ভালো আসছিল। মৃদু মৃদু রোদ, যেহেতু শীতকাল এটা, তো মানে মৃদু মৃদু শীতকাল কিনা জানি না, মানে শীত শীত ভাব একটা ছিল। তো এখনো শীতকাল তো আসেনি, এখনো তো হেমন্তই। তো শীত যখন আসবে, তো এই তো হাঁটছি রোদের ফাঁকে, খুব ভাল লাগছিল। খুব সুন্দর, এত সুন্দর হয়। আমি মানে এত কৃতজ্ঞতা প্রকাশ করেছি সৃষ্টিকর্তার কাছে এই সুন্দরবন দেখে, কি বলবো। বারবার মনে হচ্ছিল সৃষ্টিকর্তার অপূর্ব। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে নাই। এই সুন্দরবন এত সুন্দর, যদিও এই শীতের জন্য গাছের পাতা সব শুকিয়ে গিয়েছিল।
আসলে প্রত্যেকটা ঋতুতে এক একটা রকম বৈচিত্র্যময়। এরপরে ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, তো একটু হাঁপিয়ে গেছিলাম, তাই ঝালমুড়ি নিয়েছিলাম। ঝালমুড়ির এখন একটু দাম বেশি, এই 20 টাকা করে একটা ঝালমুড়ি। তো জানি না, যদিও এখন ইদানিং জিনিসপত্রের দাম বেড়েছে। ওয়াচ টাওয়ারে উঠছিলাম, আর আমরা তো মানুষ একটু বেশি দুষ্ট, তো এই যে দেখেন সুন্দর জায়গাটাকে এই যে সে নাম টাম লিখে জায়গাটা সৌন্দর্য নষ্ট করেছে। জানি না কেন মানুষ করে তো এসব একেবারে অনুচিত। এই যে গোলপাতা গাছ, নারিকেল গাছ, তো ওই যে গোলপাতা গাছ দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস, গোলপাতা গাছ কিন্তু পাম গাছই নামই একটা পাম গাছের একটা প্রজাতি, এই প্রজাতিকেই গোলপাতা বলে। গোলপাতা মানে বুঝবেন না যে পাতাটা দেখতে গোল, কিন্তু পাতাটা দেখতে এই পাম গাছের মতোই বা নারিকেল গাছের মতোই। আসলে পাম গাছের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে, তো এই গোলপাতা একটা হচ্ছে প্রজাতি। ওই পিছনে ঝুলন্ত ব্রিজ, তো ঝুলন্ত ব্রিজটা এটা 750 মিটার ঘুরে আসতে হবে। তো আমরা ওই 750 মিটারের ঘোরার জায়গাটা তো যাবো, তো ওয়াচটার থেকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে আসলে। তো এই তো তারপরে এখানে প্রচুর লাল কাঁকড়া, তো লাল কাঁকড়াগুলি ছোট ছোট গর্ততে ঢুকে যাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে আপনাদেরকে একটু দেখাই শ্বাসমূল। আর আমার আসলে তর সইছিল না এখানে সুন্দরবনের মাটিটাকে একটু ধরে যদি না দেখি, আমার মনটা মনে হচ্ছিল যে। আর এখানে কিন্তু যখন আমরা তো ভাটার সময় গিয়েছিলাম, জোয়ার আসলে কিন্তু এটা কিন্তু পানিতে ভরে যায়, তো এই নদীটাও ভরে যায়। তো অনেকে বলছিল এদিক দিয়ে ভিতরে গেলে বাঘ দেখা যাবে। এটা মজা করেই বলছিল। বাঘ এদিকে আসলে থাকে না, বাঘ আরও গহীনে থাকে। তো এদিকে কুমির থাকতে পারে হয়তো। আর ওই যে বললাম সুন্দরবনটা একটু ছুঁয়ে দেখি, তাই গাছটা একটু ধরলাম, ছুঁয়ে দেখলাম, তো খুব ভালো লাগছিল খুব। আর এখানে একটু নেমেছিলাম, নামা নিষেধ কিনা জানি না, কিন্তু আমার মন আসলে তৃপ্ত হচ্ছিল না, মনে হচ্ছিল যে না আমি একটু নামি সুন্দরবনে, এই জায়গাটাকে শ্বাসমূলগুলোকে ধরি, তো এরকম মনে হচ্ছিল। খুব সুন্দর, খুব এত সুন্দর জায়গা হয় কল্পনার বাইরে। তো দেখুন, আপনারা উপভোগ করুন। এই জায়গাটাতে অনেকজন ছবি তুলছিল, এখানে একটু মানুষের ভিড় ছিল একটু বেশি। সুন্দরবন এক এক সময় এক এক রকম আসলে। জোয়ারের সময়ের চিত্র আলাদা, ভাটার সময় এই চিত্র আলাদা। তবে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কোনো চিপসের প্যাকেট, বোতল এসব নিয়ে যান, কিন্তু ফেলবেন না। ওটা আবার একটা আপনার ব্যাগে করে রাখেন ডাস্টবিনে। এমন সুন্দরবনেও ডাস্টবিন আছে, কিন্তু সুন্দর করে ফেলবেন, কারণ এগুলো কিন্তু খুব অনুচিত। একটা দল যাচ্ছিল, সেই দল আবার তাদের হচ্ছে ব্লুটুথ স্পিকারে গান বাজাচ্ছিল, সেটা আমার কাছে খুব বিরক্ত লাগছিল। কারণ প্রকৃতিকে আসলে আমরা হার্মফুল করছি। প্রকৃতির আমরা যদি সেই পাখির শব্দ, কলকাকলি এগুলোকে অনুভব করতাম, তাহলে ভালো হতো। কি তারা এই মিউজিক ছেড়েছে, যদিও মিউজিক ছাড়ার একটা সময় আছে, এখানে কেন জানি না আসলে, যার যেটাই। কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগেনি। তো বেরিয়ে যাচ্ছিলাম, বের হওয়ার পথ খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে আবার ফিরতে হবে, কিন্তু সময় স্বল্পতার জন্য একটা পয়েন্টই তো এই একটা পয়েন্টে দেখা চলে আসা। কারণ আজকের ঘরটা কিন্তু অনেক বড়, আমি জানি না আপনারা পুরো সময় কেউ যদি বলতে পারে পুরো সময় যদি ঘরটা দেখে, আশা করি আসা খুব সুন্দর, খুব সুন্দর। আসলে কী বলবো, ভাষা প্রকাশ হবে। এখানে আমি ঈগল দেখেছি, ঈগলকে এটা ঢুকে দাঁড়ানো হয়নি আমার। কিছুক্ষণ পরে একটা ঈগল আসছে, এই মাছটা দিয়ে শিকার করি। এত অভূতপূর্ব একটা দৃশ্য। আমি যে বললাম শুরু থেকে বই করেছি, এই চোখের দেখার তিক্ততা আমার বারবার প্রকাশ করছে।
আল্লাহ যদি চায় পুরো পানিটাকে সময় নিয়ে সুন্দরভাবে যতগুলো অংশ রয়েছে সময় নিয়ে দেখে সুন্দরভাবে প্রকৃতির কঠিন রাস্তা ওই যে কাউকে দেখতে পাচ্ছেন সেখানটায় ওই যে ফুল হয়েছে কতটুকু জানি না কতটুকু হয়েছে মানে দুই মিলে ভালো হতো আমি ভাবছিলাম যে আমার এখানে না হয় কিন্তু না তো এই যে ভয়জাবার দিকটা আসলে দেখা যাচ্ছে খুব সুন্দর খুব এত সুন্দর প্রকৃতি হয় খুব ভাষায় প্রকাশ করে তো এই যে বাংলা পত্রিকা আসলে ভালো আছে পরে আমরা বাগেরহাট থেকে বাসে করে উঠেছিলাম তো বাংলা পথে আমরা ঘুরেছিলাম তো খাওয়া দাওয়াটা খুব বড় উপভোগ করা খেয়েছি ঘুরে আমার কাছে আসলে আমি খাওয়া দাওয়া খেতে আমি রান্না করতে পছন্দ করি খেতে গিয়ে একটু কম পছন্দ আমার জীবনে যেন আমার স্বাস্থ্য কেমন কেমন আমি দেখতে পারলাম তো এরকম খাওয়া দাওয়া একটু কম পছন্দ ঘোরাঘুরি বেশি ঘোরাঘুরি প্রকৃতি আমাকে খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা খুব সুন্দর এই দিক থেকে আবার আরেকটু ধীরে ধীরে রামপাল সেটাও দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দরবন বাসে করে পদ্মা এটা কিন্তু পদ্মা ব্রিজে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম আমরা আবার যান্ত্রিক শহরে